নমস্কার, সুপ্রভাত। আজকে আরও সকলকে স্বাগত নতুন একটা জায়গায়, নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি পাঁচমারি। পাঁচমারি হলো মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন। পাঁচমারিকে কুইন অফ সাতপুরাও বলা হয়। তো এই পাঁচমারি আসতে হলে পাঁচমারির সবচেয়ে কাছের রেল স্টেশন হলো পিপারিয়া। পিপারিয়া আসার জন্য জবলপুর থেকে অনেকগুলোই ট্রেন আছে। এছাড়া কলকাতা থেকে আসতে হলে প্রথমে ভোপাল বা জবলপুর আসতে হবে, তারপর পিপারিয়া। এছাড়া হাওড়া থেকে মুম্বাই মেল পিপারিয়াতে স্টপেজ দেয় এবং এই পিপারিয়া থেকে আবার শেয়ার কার বা বাসও পাওয়া যায়। এই বাসে করে চলে আসতে হবে পাঁচমারি। সেক্ষেত্রে বাসে হলে ভাড়া পড়ে 80 টাকা, শেয়ার কারে 100 থেকে 150 টাকার মধ্যে। সেটা নির্ভর করছে সিজনের উপর। আমার ভাড়া লেগেছিল 100 টাকা। পাঁচমারি পৌঁছেই প্রথমে হোটেলের খোঁজ করতে হবে। হোটেল ওখানে দামটা আপ ডাউন করে সিজন অনুসারে, কিন্তু আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে ভাড়া পড়েছিল 1000 টাকা প্রতিদিন হিসাবে, নন এসি রুম। তাহলে এখন মোটামুটি পৌঁছে গেছি পাঁচমারি। আর এখানে একটা হোটেল নিয়েছি, হোটেল সাতপুরা সাফারি। যাই হোক, তো এই হোটেল থেকে বাইক পাওয়া যায়, বাইক বলতে স্কুটি। তো এই যে পিছন দিকে দেখা যাচ্ছে এই বাইকটা, এই বাইকে করে প্রতিটা জায়গা ঘুরবো। বাইক ভাড়া 400 টাকা প্রতিদিন হিসাবে, আর পেট্রোল নিজের থাকে। আমরা দুজন আছি যেহেতু, এই একটা বাইকে মোটামুটি হয়ে যাবে। সেই জন্যেই বাইক নিয়েছি। এরপরে প্রথমে পেট্রোল ভরে চলো ঘুরতে থাকি। তাহলে প্রথম আমরা এসেছি, এটা পাণ্ডব গুহা। এখানে নাকি পঞ্চ পাণ্ডবরা প্রথমে ছিল। তো এই পাণ্ডব গুহার এটা হচ্ছে সবচেয়ে উপরের ভাগটা, আর উপর থেকে ভিউটাও বেশ সুন্দর লাগছে। একটু বাগান মতো করা আছে। এবং এখন আমরা দ্বিতীয় পয়েন্টে এসেছি। এটা হচ্ছে হান্ডি খো জায়গাটার নাম। আসলে এটা একটা ভিউ পয়েন্ট, নিচ দিকটা প্রচুর খাদ এইরকমভাবে। আর পাণ্ডব কেভস প্রথম আমরা গেলাম, দ্বিতীয় এইটা। এবং আস্তে আস্তে সবটা ঘুরে দেখবো এবং সকলকে দেখাবো। ভিডিওটা শেষ অবধি সাথে থেকো। আমরা 3 নম্বর পয়েন্টে এসেছি এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে প্রিয়দর্শনী ভিউ পয়েন্ট। এই দেখা যাচ্ছে প্রিয়দর্শনী, এটাও কিছুটা হান্ডি খোয়ের মতোই জায়গাটা। চলো দেখা যাক। এইখান থেকে ভিউ পয়েন্টটা কিছুটা হান্ডি খোয়ের মতোই, কিন্তু এইখানটা আজকে আমরা ওই চেষ্টা করছি, ওই যে উঁচু জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে চড়াগড় মন্দির, এই যেটা। আর হ্যাঁ, তো চেষ্টা করছি আজকে যাওয়ার, দেখি কতটা কী হয়। এবং এই দিকটায় আছে আরেকটা পয়েন্ট, ইকো পার্ক, এই ইকো পয়েন্ট বলে। তো চলো ইকো পয়েন্টে যেয়ে দেখাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ইকো পয়েন্ট। তো কেন ইকো পয়েন্ট বলে এটা? যখনই চেঁচানো হচ্ছে কিছুক্ষণ পরে সাউন্ডটা ব্যাক আসছে। এইটার জঙ্গলটাও বেশ সুন্দর লাগছে, সাধারণ এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। এবং এখন একটু গরম পড়ে গেছে, ঘামও দিচ্ছে বেশ, তাই শীতকালে আসাটাই বেশি ভালো। যদি বর্ষাকালে আসা হয় তাহলে কোনো কথাই নেই, কারণ এই যে জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা পুরো মেঘ ভাসবে মনে হয়। এখন আমরা পৌঁছে গেছি গ্রিন ভ্যালি। এই পয়েন্টটাকে বলছে গ্রিন ভ্যালি। যদিও এখন হলুদ হলুদ লাগছে সিজনটার জন্যে, কিন্তু ব্যাপার হচ্ছে বর্ষাকালে আশা করছি খুব সুন্দর সবুজ লাগবে গোটা জায়গাটা। আর এই হচ্ছে আমার রুমমেট। তো এখন এই পয়েন্টে এসেছি, এটা বড়া মহাদেব। আর এইখানেই মোটামুটি 3টা পয়েন্ট আছে, মানে শিবের মন্দির। একটা বড়া মহাদেব, এটা হচ্ছে গুপ্ত মহাদেব যে এখানে দেখাচ্ছে। আর এই রাস্তাটায় সোজা চলে যাচ্ছে চৌড়াগড় টেম্পল। এটাও শিবেরই, কিন্তু
এটা 3 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়। তো চলো আগে বড়া মহাদেবটা দেখি তারপর। আচ্ছা, তাহলে এখন আমরা এই বড়া মহাদেবের টেম্পেলে আসছি সামনের দিকটায়, এবং এইখানেও একটা গুহা মতো আছে। চলো দেখি ভিতরে ঢুকে কি আছে। পাথরগুলো খুব ঠান্ডা, উপর থেকে টিপ 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 জলও পড়ছে। এইখানটা ওরকম পাথরটার নিচে মন্দির। পাথরগুলো খুব ঠান্ডা। এখন আমরা 2টা বাজছে, চৌড়াগড় মন্দির যাব বলে ঠিক করলাম। তো এখানে সবাই বলছে অনেকটা টাইম লাগে, কিন্তু দেখা যাক কী হয়। উঠি তো আপাতত, তারপর নেমে এসে গুপ্ত মহাদেবটা দেখবো। তো তখন অবধি সাথে থাকবে। চলো শুরু করা যাক চৌড়াগড়ে। এখানের ভিউটা খুব সুন্দর লাগছে, সেই জন্য একটু দাঁড়ালাম, এবং ঠান্ডা হাওয়া। ওই আর একটু বেশি দূর নয়, রাস্তাটাও সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। গোটাটাই সিঁড়ি করা আছে, তাই কোনো অসুবিধা নেই। চৌড়াগড় আস্তে আস্তে এই রাস্তায় অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। আর বেশি দূর নাই। এইখানে প্রচুর বানর আছে, এই যে প্রচুর আছে। পাঁচমারি এলে সবাই কিন্তু চৌড়াগড় আসবে একবার। ট্রেকিংটাও যেমন সুন্দর, আর ভিউ পয়েন্টগুলো অসাধারণ লাগে সত্যি বলতে। ও ওই দূরে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এতক্ষণে মোটামুটি করে গেটটা দেখতে পেয়েছি, এই যে। ও চলো উপরে যাই আর একটু। এতক্ষণে পৌঁছে গেছি, মোটামুটি 1 ঘন্টা লেগেছে। তাই ওইখানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো উঠতে নামতে 6 ঘন্টা লাগবে। 6 ঘন্টা কীভাবে বললো বুঝতে পারছি না। যাই হোক, কারণ আমার উঠতে লাগলো 1 ঘন্টা 5 মিনিট, নামতেও যদি 1 ঘন্টা লাগে, এখানে রেস্ট 1 ঘন্টা যদি করি, তাও 3 ঘন্টায় কভার হয়ে যায় পুরোটা। যাই হোক, উপরে উঠে গেছি এবার। ত্রিশূলে ভর্তি, এই যে। এটার ব্যাপার জানি না কী বটে, কিছু কিছু সরাচ্ছে এই দিক থেকে ওই দিক। তাহলে এখন 5টা বাজে, আর আমরা এখন নিচে পৌঁছে গেছি। এইটা হচ্ছে যে প্লেসটা, এইখান থেকেই স্টার্টিং হয় মোটামুটি চৌড়াগড়। আর এখন এইখানে একটা জায়গা দেখা বাকি আছে, যেটা গুপ্ত মহাদেব।
ওই জায়গাটা দেখে এরপর পরের পয়েন্টে যাবো রাজেন্দ্রগিরি। তো তখন অবধি ভিডিওটার সাথে থেকো। তাহলে এখন যে স্পটটা দেখাবো এটা হলো গুপ্ত মহাদেবের মন্দির। তো এই ভিতরে মনে হয় মন্দিরটা আছে। তো চলো যাই এরপর ভিতরে দেখে আসি কি আছে। আরে একজনের বেশি এখানে যেতে পারবি না। রাস্তাটা খুব সরু, মানে আমি এত পাতলা তাও আমাকে ঘুরে যেতে হচ্ছে এক সাইডে। তো মানে আমার রুমমেট কীভাবে আসবে আমি সেটাই ভাবছি। তাহলে রাজেন্দ্রগিরি ভিউ পয়েন্টে এসেছি, কিন্তু একটু আগে আসতে পারলে আরও ভালো হতো। যাই হোক, অনেকটা রাস্তা, আর ম্যাপেও একটা ভুল রাস্তায় দেখাচ্ছিল, তো এই জন্যে দেরি হয়ে গেল। যাই হোক, মোটামুটি এরকম দেখাচ্ছে, ভিউটা অসাধারণ লাগছে। আর একটু আগে আসতে পারলে আরও সুন্দর লাগতো। এই রাজেন্দ্রগিরি ভিউ পয়েন্টের কাছেই এখানে একটা বাগানও আছে সুন্দর সাজানো গোছানো। তো এই বাগানটার থেকেও বেশ সুন্দর দেখা যাচ্ছে সানসেটটা, কিন্তু আর একটু আগে আসতে পারলে খুব ভালো হতো। খারাপ লাগছে যে একটু লেট হয়ে গেল, কি আর করা যায়। আচ্ছা, রাজেন্দ্রগিরিতে এসে সকাল থেকে কিছু খাওয়া হয়নি একদমই। তো এটা কী বলছে, মক্কা রুটি এবং টমেটোর চাটনি আছে। এই এক প্লেট রুটি এবং এটার দাম হচ্ছে 40 টাকা। আচ্ছা, তাহলে এইখানে যে রুটিটা তৈরি হচ্ছে আমি খেয়ে নিয়েছি, কিন্তু ব্যাপার হচ্ছে একটা রুটিতে আমার পেট ভরে গেল। একটা রুটিতে আমার পেট ভরে গেছে, কিন্তু আমার মনে হয় দুটো যদি একদম খালি পেট থাকে, দুটো হলে পুরোপুরি পূর্ণ হবে। ঠিক আছে, টেস্টও ভালো, এবং আজকের মতো আশা করছি এখানেই। তাহলে আজকে আমরা দেখলাম পাঁচমারির সমস্ত জায়গা, যেগুলোর মধ্যে কোনো রকম এন্ট্রি চার্জ লাগে না। এরপর কালকের ভিডিওতে দেখব যে সমস্ত জায়গাগুলো পাঁচমারি ঘুরতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে, সেই সমস্ত জায়গাগুলো। তো আজকের মতো ভিডিও এতটাই, দেখাবো পরবর্তী এপিসোডের। ততক্ষণ অবধি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও।